আমাদের কৃষ্ণনগর থেকে অনেকটা দূরে একটা জঙ্গল থেকে, যেখানটা অনেক ভয়ানক জিনিসপত্র থেকে রাতের বেলা ওইটা আরও ভয়ানক হয়ে যায়। আর আমি আর স্বামীরা ওইখানটা আজকে 7 দিন কাটাবো। আর পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবো যে আজকের ভিডিওতে কী কী হয়েছে। তো দ্রুত ভিডিওটাকে লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, না হলে হচ্ছে গিয়ে তোমরা পুরো ভিডিওটা স্ক্রল করতে পারবে না। লাইক আর সাবস্ক্রাইব একসাথে করে পারলে দেখাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক, কারণ আমরা দেরি করবো না, আমরা শুরুই করে দিই ভিডিওটা। তোমরা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দাও, নাহলে আমি হচ্ছে গিয়ে মুখে ছুঁড়ে মারবো থাপ্পড়। তো গাইজ আমি চলে এসেছি। আরে গাইজ স্বামীরা কখন আসবে? আমি তো সেই ঘন্টার পর ঘন্টা ধরে ওয়েট করতে আসি, ঘন্টার পর ঘন্টা ধরে ওয়েট করতে করতে এই রোদের মধ্যে হচ্ছে গিয়ে ঘুমায় গেলাম, অজ্ঞান হয়ে গেলাম। মানে বাইরে আজকে এতটাই রোদ, মানে কি একটা বলবো। আরে আমি এসে গিয়েছি, তো চলো ওই 7 দিনের সার্ভাইভ করার জঙ্গলে চলে যাওয়া যাক। এত কেউ লেট করে আসতে, তোমার মতো লেট ইচ্ছা মাইল আমি দেখিনি মাইয়া। আরে লেট হয়েছিল, একটু ব্যাক ট্র্যাক খুঁজেছিলাম, একটু মানে লেট তো হবে। আচ্ছা চলো। আর তুমি কি জানো আমরা যেই জঙ্গলে যাচ্ছি ওটা কি? কেন ওটা কি? ওইটা হচ্ছে একটা ভূতের জঙ্গল। আরে ভূত তো বিশ্বাস করে না তুমি, কালকে আজকে আমার রাত 3টার দিকে নিয়ে গেছিলাম না, কোনো ভূত তোকে তো দেখলাম না। ওই সময় দেখোনি, কিন্তু এবার দেখবার। কালকের ভিডিওটা যারা দেখো অবশ্যই তোমরা জানো যে কালকে রাত্রে 3টার দিকে কী হয়েছে। এত আমি উদাহরণ দিতে পারবো না, তোমরা ভিডিওটা যারা দেখে আসো আর লাইক সাবস্ক্রাইবও করে আসো। হ্যাঁ গাইস, এই ভিডিওটা যারা দেখে আসো অনেক ইন্টারেস্টিং, ও খুবই মিথ্যা কথা বলছে। আরে মিথ্যা ছিল না। এবার যাই হোক চলো, ওই জঙ্গলটা অনেক দূর, যাইতে যাইতে তো তাও অনেকক্ষণ লাগবে, 2-4 ঘন্টা তো তাও লাগবে, এর বেশিও লাগতে পারে আমার। তুমি কি খাবার নিছো? হ্যাঁ আমি খাবার নিয়েছি, একটা তরমুজ নিয়েছি, একটা কাঁঠাল নিয়েছি। তো চলো এই পদ্মা সেতুটা পার করে ওই যেটা ক্রস দাগ দেখতেছো না, ওইখানটা সেই জঙ্গলটা। চলো যাওয়া যাক। তো গাইজ আমরা জঙ্গলটার ওইখানটা অনেক চলে এসেছি, ওই যে সামনেই জঙ্গলটা দেখা যাচ্ছে। তো গাইজ চলো যাওয়া যাক। তো গাইজ আমরা চলে এসেছি সেই জঙ্গলটায়। যত সম্ভব হতো, কারণ আমি 6 মাস ধরে ডিটেকটিভ গিরি। তো ফাইনালি আমরা সেই জঙ্গলটায় চলে এসেছি, আর সেই জঙ্গলটায় তো চলো যায় দেখি যে কি হয়েছে। আমি হচ্ছে গিয়ে অনেকদিন ধরে ডিটেকটিভ করে এরা মানে আই করছে এই জঙ্গলটায়। জঙ্গলটার দাম অনেক, প্রায় তাও 2-4 কোটি টাকা। এই জঙ্গলটা তো অনেক, আমি অনলাইনে দেখছিলাম, অনলাইন বলতেছে একটা লোকের কাছে শুনছিলাম। হ্যাঁ চলো, শুরুতে আমি এখানটায় কিছু ফল পেয়ে গেছি, এই ফলগুলো খাইলে ভালো হবে। স্বামীরা তবে ফলগুলো খাইও না, কারণ এগুলো মেয়েদের জন্য না। মেয়েদের জন্য এখন থেকে ফলের নাম কি লেখা আছে যেটা মেয়েদের জন্য নাকি ছেলেদের জন্য, আর এমন কোনো ফলও নয় যেটা মেয়েদের একটা ছেলেদের লেখাও থাকে না, এজন্য আমরা এই ফলটা ইচ্ছা মতো খাবো। তো গাইস তো চলো এবার এদিকে যাই, এদিকে যাই দেখি কিছু আছে নাকি, এদিকে যায় দেখি কিছু আছে নাকি, এদিকে যায় যদি কোনো কিছু পাই তাহলে ভালো হয়। কারণ আমাদের টেন্ট ফেন্ট কিছু বানাইতে হবে, নাহলে এইসব, নাহলে এতক্ষণে কি একা একা থাকা যাবে এর ভিতর? তোমরাই বলো গাইস কমেন্টে। এদিকে চলো। এবার সাপ মাপ তো আবার নাই, সমস্যা নেই। আমারে বলছিল যে এই বেটা এটা নাকি অনেক ভালো জঙ্গল, হ্যাঁ সাপ মাপ থাকে না। তো চলো যাওয়া যাক ওই ইয়াতে। আরে এইসব কি? এইগুলো কি টার্টেল? আরে এগুলো কি যেন একটা প্রজাতি, যে এগুলোর নাম আমি ঠিক বলতে পারতেছি না। আরে গাইস এগুলো মনে হয় সুইডেল মনে হয়। আরে সুইডেল না, আরেকটা কি জানি একটা। যাই হোক আমাদের এত কিছু হয়ে গেল লাভ নেই, আমরা হচ্ছে যে ওই পারে যাই, ওই পারে যাই দেখি কোনো কিছু
কি না? হ্যাঁ সামিরা চলো ওই পারে চলো, আর এখানটা একটা টেন্ট বানানোর জন্য জিনিসও আছে। চলো সামিরা একটু সামনের দিকে আগে যাই, দেখি এখানটায় কিছু পাইনি কা। হ্যাঁ চলো চলো একটু সামনের দিকে আগে যাই। হ্যাঁ চলো এখানটাই। উফ উফ, এখানটা মাইজালি আছে। উফ, তাও 20 মাইজালি কেমন দিচ্ছে, বেটা আমার ঠকাইছে। 1 মিনিট গাছ, ওখান থেকে ভাল্লুক। আরে গাইস পালাও পালাও, ভাগো ভাগো। সামিরা আমি একটা জিনিস দেখছি ভাই, ওইখানটায় ভাল্লুক ছিল সামিরা, এটাও তো সত্যি কথা। আমি মিথ্যা কথা বলতেছি, এটা ভাল্লুক কথা দিয়েছিল। আমি তো এখানটা অনেকক্ষণ ধরে ঘুরতেছি, এখানটায় তো ভাল্লুক তো আমি ভাল্লুক তো আমি দেখিনি। আরে বিশ্বাস করো ওইখানটায় ভাল্লুক ছিল, আমি সত্যি কথা বলতেছি, তুমি আমার কথাটা খালি একটু বিশ্বাস করো। আরে বিশ্বাস তো করছি, আরে বিশ্বাস তো করতেছি, কিন্তু আমার তো কাউকের বাজারে বিশ্বাস হচ্ছে না। আরে গাইজ ওই বেটা আমারে বলছিল যে এই জঙ্গলে নাকি কেউ নাই, এই জঙ্গলটা নাকি খুবই ভালো, কিন্তু তোমরাই তো গাইজ দেখলা সাবিরা বিশ্বাসটা করলেও এটা ভাল্লুক আছে। আরে আমার তো সেটা ভালো ভাল্লুক, পালাও পালাও ইয়াসিন, ভাগো ইয়াসিন। হ্যাঁ সামিরা দ্রুত চলো, এখানটা একটা ভাল্লুক আছে, ভাল্লুক। হ্যাঁ ভাল্লুক আছে, দ্রুত ভাগো চলো। হ্যাঁ সামিরা ভাগো, এখানটা ওদের বেশি করে থাকা উচিত না, কারণ এই ভাল্লুকটা যদি একবার আসে একটা কামড় দেয় তাহলে তো আমাদের আজকে শেষ দিন। তো দ্রুত এখান থেকে চলো যাই। আরে যাও চলো, যাও চলো যাও, চলো যাই, চলো চলো সামিরা। আর একটু সামনে যাই, সামনে যাই দেখি, আমার তো মনে হয় কি সামনে আর কোনো জীব প্রজাতি নাই, তো চলো সামনে যাই। আরে সামনে থাকতে পারে, আরে না সামনে নাই, চলো চলো। আচ্ছা ঠিক আছে চলো, তোমার কথা মতো সামনে যাচ্ছে যাচ্ছে। এখানটায় আমরা আবার একই জায়গায় চলে আসি, একটা জিনিস লক্ষ্য করছো? হ্যাঁ লক্ষ্য করছি গাছ, তোমরাও দেখছো তো যে আমরা ঘুরে ফিরে আবার একই জায়গায় চলে আসলাম। আমরা না একটা কাজ করি, এখানটা আমাদের ক্যাম্পিং করি, ওইখানটা আমাদের বোট আছে, যদি কোনো ঝামেলা টামেলা কামেলা হয় তাহলে আমরা বোটে করে চলে যাব। তো এখানটাই আমরা ক্যাম্পিং করি। তুমি তো টেন্টের জিনিসপত্র নিয়ে আসো, কি একটা ডোরিমনের পকেট নিয়ে এসে। গাইজ আমি তোমাদের বলি কী কী নিয়ে আসে, কাঁঠাল, আম, জাম, টেন্টের জিনিস, খাট, চাদর, বিছানা, মগ, চেয়ার, টেবিল, আরও অনেক কিছু। তো গাইজ আমি তোমাদের একটা কথা কই, হচ্ছে কি অনেক কিছু নিয়ে এসে, আরও ভালো রান্নাও করতে পারে না, ওই বিচ্ছিরি রান্না করতে পারে, ওই বিচ্ছিরি রান্না খাবার দিয়ে না খাওয়া ভালো, এর জন্য আমরা বিচ্ছিরি রান্নাটা খাবও না, আর আমরা ওই বিচ্ছিরি রান্না করাটা দেখবও না। তো এবার চলো আবার আমরা যাই ওর ওইখানটায়। এই সামিরা তুমি চা বানাও, তারপর আমি খাবো, নাহলে তোমার বিচ্ছিরি রান্নাটা কেউ খাবে না। কি বললো তুমি, আমি বিচ্ছিরি রান্না করে তোমাকে ধরে তো তাপ করতে হবে? আচ্ছা ঠিক আছে, খাবানি গাইছে স্যার, কোনো কিছু করার নেই, নাহলে অপারে ধরে বেড়ে ফোটাবে এই জঙ্গলের ভিতরই। তো গাই চলো, রাত হয়ে গেছে, রাতের মধ্যে স্বামীরা যদি ট্রেনটা লাগাই ফেলায় তাহলে ভালো, নাহলে আমরা ভাবতেছই তো কী হচ্ছে, তোমরা তো বুঝতেই তো পারতেছো যে আমরা মরে যাবো। আমার নাকি রাতের মধ্যে ট্রেনটা বানাই ফেলাবে, কারণ ও জিনিয়াস খুবই। আপেল খাইছি, আপেল খাই মজা লাগছে, মজা ছিল আপেলটা। 1 মিনিট গাইস দাঁড়াও, ওইখানটায় কি গাইস আমি কিছু দেখছি ওইখানটায়, ও কাঠ। আমি আরও ভাবছি যে কোনো লাশ মাছ চালানো, সেটা ভাবছি। পুরো রাতের বেলা চা না খেয়ে আমার মাথা মুঠা ঠিক থাকে না, এর জন্য এরকম হয়েছে, কারণ কালকে রাতে যা আজীব জিনিসপত্র দেখছি বলার মতো না, এই জন্যই বলে মাথা সব বাবু লেগে গেছে। এবার চলো কাঠ নিয়ে সামিরার কাছে যাই। সামিরা 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 সামিরা, এই তো আমি চলে এসেছি টেন্টের ভিতর। তুমি ব্যাগের মধ্যে বেড আনছো, এটা কি ডরিবরের প্যাকেট থেকে ব্যাগ? আমি সেটা আগে দিয়ে তোমাদের বলছিলাম, কিন্তু তুমি কোনো উত্তর দাওনি। তুমি নিশ্চিন্ত ডরিমনের প্যাকেটটা চুরি করছো, পকেটটা চুরি করছো, এই জন্য এরকম এসে। তুমি ডরিমনের পকেটটা চুরি করছো কেন সামিরা? আরে ডরিমনের পকেট আমি চুরি করিনি, আমাদের এগুলো দরকার, আমার ব্যাগটা বড়, সেই জন্য আমি এগুলো নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, কিন্তু গাইজ এখানটায় দাঁড়াও, দেখো গাইজ 1 মিনিট দাঁড়াও গাইজ, ওই মানুষটা তো বলছিল যে
এইখানটা আমরা ছাড়া আর কেউ থাকে না, তো এইখানটায় এগুলোরে নৃশংসভাবে মারলে কেনা। গাইস দেখো এই গরুটারে কেউ মারছে, এগুলো কে করতেছে, এগুলো কি না হইতে পারে না, কিন্তু এগুলো কে করতেছে গাইস? ওই ভুট্টা তো আবার করতেছে না, ওই ভুট্টা কেন করবে? এমনি তো মানুষ ছাড়া কেউ থেকে না, এদের দেখছো কত নৃশংসভাবে মারছে। এটা তো শুধু আমরাই থাকি, এটা তো আর কেউ তো থাকে না, ওই লোকটা বলছিল। তো চলো আমাদের এটা তো 7 দিন সারভাইভ করাই তো লাগবে, এরকম করেই থাকি। আর এই বিষয়টা সামিরারে বলা যাবে না, সামিরারে বললে সামিরা ভয়ে কাইপে উঠবে, এরপরে জঙ্গল থেকে আমরা একা ফেলেই চলে যাবে। এর জন্য ওর এই বিষয়টা বলা যাবে না, এই বিষয়টা লুকানোর দরকার। তো এবার চলো সামিরার কাছে চলো। এই সামিরা, আমি চলে এসেছি, কেমন আছিস? আরে রান্না হয়ে গেছে, খাও খাও। আচ্ছা ঠিক আছে খাচ্ছি, তোমার সব বিচ্ছিরি রান্না আমাকে খেতে হবে জোর করে। তো চলো গাইস বিচ্ছিরি রান্নাটা খাওয়া যাক। কি বললা? সুন্দর রান্নাটা খাওয়া যাক গাইস, চলো। হ্যাঁ এবার ঠিক আছে। আসলে তো বিচ্ছিরি, সেটা তো জানে না। তো চলো খাওয়া যাক তোমার রান্নাটা। ও পছন্দের গাইস, ও আমার সব পছন্দের জিনিস রান্না করছে। তো চলো খাই খাই খাই। খুবই বিচ্ছিরি, কিন্তু বলা যাবে না। ও তুমি চাও রান্না করছো? হ্যাঁ চাটা দাও, চাটা দাও। হ্যাঁ খাও খাও খাও, চাটা খাও। কি চাটা ভালো না? হ্যাঁ চাটা মজা। আসলে গাইস ওর সব কিছু বিচ্ছিরি হলে ওর চাটা মজা লাগে আমার কাছে। তোমার চাটা মজা আছে, তোমার সব কিছুই মজার আছে। তো এবার চলো খায়ে দায়ে যায় ঘুমায় পড়ি। ঘুম থেকে উঠতে উঠতে কখন হবে কেটে জানে। খায়ে দায়ে যায় ঘুমাই পড়ি। হ্যাঁ চলো খাওয়া দাওয়া যায় ঘুমাই পড়ি। আমার কাছে এত জিনিসপত্র ছিল যে আমি এতগুলো জিনিসপত্র রাঁধতে ফেলাইছি, আর এগুলো খাইতেও তো টাইম লাগবে। তো আমরা একটু কাজ করি, আমরা কিছুটা চিকিয়ে হচ্ছে কি ওই যে সকালের জন্য রাইখে দিই, তাহলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, সকালের জন্য এই রাইখে দিই, ভালো হবে না? হ্যাঁ চলো সকালের জন্য রাইখে দিই, আর আমরা ঘুমাই পড়ি। হ্যাঁ চলো যাই ঘুমাই পড়ি। হ্যাঁ গাইস তো চলো যাই ঘুমাই পড়ি, এছাড়া তো কোনো কিছু করার নেই। হ্যাঁ চলো চলো। হ্যাঁ চলো। হ্যাঁ চলো। হ্যাঁ চলো চলো, এইখানটায় আমি নীল বেডেছি, তুমি লাল বেডেছো, কারণ আমার নীল কালারটা পছন্দ। হ্যাঁ তোমার তো লাল কালার পছন্দ ছিল, কিন্তু আজকাল আমার নীল কালারটা কেমন জানি একটু ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, যেটা ইচ্ছে সেটাই হোক, আমি নীল বেডে শুচ্ছি। আমি নীল বেডে শুবো না, কারণ তোমার নীল কালার পছন্দ, আর তোমার পছন্দের কালার মানে আমার পছন্দের কালার না। আর পিঙ্কের অপর বিপরীত হচ্ছে রেড, এর জন্য আমি রেড কালার শুবো। খালি পিঙ্ক পিঙ্ক করতে পারে। তো গাইস সকাল হয়ে গেছে, আর এখানটায় পিঙ্ক বেড ছিল, সামিরা পিঙ্ক বেডে ঘুমাইছে, আমি রেড বেডে ঘুমাইছি। সকাল হয়ে গেছে, তো চলো এবার যাই কিছু হান্টিং করে আসি, কিছু খাবার দাবার নিয়ে আসি। আমার সব খাবার দাবার শেষ, খালি ফলমূল আছে। আর তুমি সকালবেলা চাও বানাই দিয়েছো, চাটা খায় নি, মজা ছিল চাটা। ও সকালবেলা এই সময় ভিউটা যা সুন্দর লাগে গাইস, তোমরাই দেখো কত সুন্দর একটা ভিউ। এবার তো চলো হান্টিং করতে যাওয়া যাক। হ্যাঁ চলো হান্টিং করতে যাই, হান্টিং। হ্যাঁ চলো, এখন আমরা এই যে এ পাশ দিয়ে যাই, কারণ এ পাশ দিয়ে গেলে সুবিধা হবে হান্টিং করতে যাওয়া। তো চলো এ পাশ দিয়েই চলো, চলো চলো চলো। হ্যাঁ চলো। 1 মিনিট দাঁড়াও গাইজ, এখানটায় সামিরা, এখানটায় একটা জিনিস পাইছি। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, আমি আসতেছি, তোমাকে জিনিসটার সামনে দেখতেছি। গাইজ এতক্ষণ তো পশু পাখি লাশ ছিল, কিন্তু মানুষের লাশ এটা তো সামিরারে বলাই লাগে, কারণ মানুষের লাশ তো। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, আসতেছি আমি আসতেছি। আরে দ্রুত আসো না, এখানটা একটা জিনিস পাইছি, তুমি দেখবে কাইপে উঠবে, তোমার কলিজাটা পরনটা কাইপে উঠবে। আরে কি এমন জিনিস যে আমার পরন কাইপে উঠবে? সামিরা এই দেখো এখানটায়, হোয়াট দ্য হেল, এখানটায় এইসব কি? আরে এই সত্যি মানুষের লাশ। আরে এখানটায় তো আমরাই তো থাকি, আর তো কেউ থাকে না। তাহলে এখানটায় কি করে খুনি অথবা সিরিয়াল কিলার আছে যে এদের মারছে? আমার তো তাই মনে হচ্ছে। তো গাইজ আমাদের মনে হয় জঙ্গলটা ছাইড়ে দেওয়া উচিত, 7 দিনের চ্যানেলের গুল্লি মারি। এসব 7 দিনের চ্যানেল ফ্যানেল দরকার নেই, মানে চ্যালেঞ্জ ফ্যালেন্স দরকার নেই। আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক
আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, গুড বাই অ্যান্ড